আওয়ামী লীগ শূন্য রাজবাড়ীর রাজনীতিতে লেগেছে নতুন হাওয়া। দীর্ঘদিন নিপীড়নের শিকার দলগুলো এখন বেশ তৎপর। নির্বাচনের প্রস্তুতি নিতে ব্যস্ত বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। দ্রুত নির্বাচনের দাবিতে জনসভা গণসংযোগে ব্যস্ত সময় কাটছে বিএনপি নেতাদের। ব্যানার পোস্টারে জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। এদিকে এনসিপির কোনো কমিটি না থাকায় নির্বাচনমুখী কর্মকাণ্ড চোখে না পড়লেও বাড়ছে তৎপরতা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজবাড়ীর রাজনীতিতে এসেছে আমূল পরিবর্তন। ক্ষোভের আগুনে পুড়েছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। দলের প্রভাবশালী নেতারাও আত্মগোপনে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আওয়ামী লীগ সরকার পতনের পর রাজবাড়ীর রাজনীতিতে বেশ সোচ্চার জামায়াত ইসলামী। রাস্তায় রাস্তায় পোস্টার ব্যানারে জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। একে জাতীয় নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখছেন অনেকে। এছাড়া জেলায় বেশ কয়েকটি বড় কর্মী সভাও করেছে দলটি। রাজবাড়ী এক আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা প্রস্তুতি গ্রহণ করছি। সকল পর্যায়ে আমরা আমাদের এই এক আসনের উপজেলা, জেলা, ইউনিয়ন এবং একদম তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠনের গণসংযোগ সহ যাবতীয় কার্যক্রম আমরা গ্রহণ করব। নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ না আসায় খানিকটা উদ্বিগ্ন বিএনপি নেতাকর্মীরা। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তাদের। ব্যানারে পোস্টার টাঙানোর পাশাপাশি গণসংযোগের মধ্য দিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। ঠিক কবে কখন ভোট অনুষ্ঠিত হবে এই বিষয়টা এখনো মানুষের মধ্যে একটা ধোঁয়াশা অবস্থায় আছে। ঈদের পরেই আমাদের পার্টির পক্ষ থেকে এই বিষয়টা স্পষ্ট করার জন্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা নিশ্চয়ই শুরু হবে। আমাদের আন্দোলন এবং নির্বাচন একসাথে চলবে। আমাদের আন্দোলনের প্রস্তুতি থাকবে, একই সাথে আমরা নির্বাচনমুখী। আপনারা জানেন যে আমি রাজবাড়ী এক আসনকে 6টা ভাগ করে কি বৃহৎ আকারের 6টা কিন্তু আমি ইফতারি পার্টি করেছি। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এখনো কোনো জেলা কমিটি নেই। নির্বাচন ঘিরে দলটির কর্মকাণ্ড চোখে না পড়লেও রমজানের শেষ দিকে রাজবাড়ীতে ইফতার মাহফিলে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। একটা ইফতারে শামিল হতে পেরে খুব ভালো লেগেছে। আর সবার কথা শুনলাম কেমন চলছে, এই তো। পুরনো ধারার লুটপাটের রাজনীতি বন্ধ হোক, নতুন রাজনীতি হোক জনকল্যাণে, এমন প্রত্যাশা রাজবাড়ীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।